পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো সেখান থেকে 108 নম্বরে বলা হচ্ছে হি অ্যাপ্লাইড ফর ড্যাশ ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তাহলে হি অ্যাপ্লাইড ফর মেম্বারশিপ ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের মেম্বারশিপের জন্য সে অ্যাপ্লাই করলো। অ্যালং উইথ এ ফর্ম হি ওয়াজ গিভেন এ ড্যাশ হুইচ উড গিভেন এ বুকলেট, অর্থাৎ তাকে একটা ক্ষুদ্র পুস্তিকা দেওয়া হলো। হুইচ উড গিভ হিম অল নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। সি নাম্বারে হবে লার্নিং, অর্থাৎ ভাষা শেখার বিষয়ে যাবতীয় তথ্য তার বুকলেটে বা পুস্তিকায় ছিল। অন হিজ ওয়ে হোম হি অলসো কালেক্টেড এ ড্যাশ, হি কালেক্টেড এ লিফলেট, একটা লিফলেটও সে সাথে নিয়ে আসলো। ফ্রম ইট হি লার্নড দ্যাট এ ল্যাঙ্গুয়েজ লার্নার মাস্ট বি এ রেগুলার ড্যাশ অফ গুড বুকস, এ রেগুলার রিডার্স অফ গুড বুকস, একটা ভালো পাঠক আগে হতে হবে। রেগুলার রিডার হবে, শুধু রিডার, একটা ভালো পাঠক হতে হবে। যে ভালো ভাষা শিখতে চায় তাকে আগে ভালো পাঠক হতে হবে। দেয়ার ক্যান এ ভ্যারাইটি অফ বুকস ফ্রম হোয়ার হি ক্যান গ্যাদার। এফ নাম্বারে হবে নলেজ, অর্থাৎ তাকে ব্যাপক বই পড়তে হবে যেখান থেকে সে বিভিন্ন রকমের জ্ঞান আহরণ করতে পারে। এ ড্যাশ পার্সন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার, KNOWLEDGABL, এ নলেজেবল পার্সন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সব জায়গায় একটা জ্ঞানী ব্যক্তি সম্মানিত হয়। উইলিয়াম শেক্সপিয়ার্স ড্যাশ ইজ নোন টু অল দো হি ইজ অ্যান ইংলিশ, তাহলে উইলিয়াম শেক্সপিয়ার্স গ্রেটনেস, অর্থাৎ তার যে মহত্ব, তার যে কৃতিত্ব উইলিয়াম শেক্সপিয়ার, সেটা সবার কাছে জানা, যদিও তিনি কিন্তু একজন ইংরেজ, কিন্তু সবাই তাকে চেনে তার কাজের দ্বারা। সো নো ড্যাশ ক্যান বার এনি ট্যালেন্টেড পারসন, তাহলে নো বাউন্ডারি ক্যান বার এনি ট্যালেন্টেড পারসনস, এখানে হবে পারসনস পপুলারিটি, অর্থাৎ জনপ্রিয়তা, অর্থাৎ কোনো মেধাবী ব্যক্তির জনপ্রিয়তাকে তাই কোনো কিছুই বাধা দিতে পারে না, ঠেকাতে পারে না। এই যে বার মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করা, এটা পারে না। অর্থাৎ মেধাবী লোকের যে ট্যালেন্ট, তাদের যে পপুলারিটি, এটা মানুষের কাছে যাবেই, তার কাজের দ্বারা যাবে, তার কর্মের দ্বারা যাবে, তার কৃতিত্বর দ্বারা যাবে।